আচ্ছা বন্ধুরা, জিনিস গোছানো দেখে বলো তো তোমরা আজকে আমি কি বানাচ্ছি। তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো তাহলে, ঠিক আছে? কি বানাচ্ছি আজকে আমি তো অবশ্যই বলবো কমেন্ট, ভিডিওর এন্ডে, এই ভিডিওর এন্ডে কি মাঝখানেই বলে দিব কি বানাচ্ছি, তাও তোমরা বলো। আর হ্যাঁ, এটা কিন্তু আটা, ময়দা নয়। আমি আজকে হেলদি ওয়েতে বানাচ্ছি, তার জন্য আটা ইউজ করছি। তো প্রথমে আমি কড়াইয়ে সাদা তেল ঢেলে দিলাম, আর এখন তেলটাকে গরম হতে রাখবো। গরম হয়ে গেলে তাতে দিব এখন রসুন আর আদা কুচোনো। তো রসুন আদা কুচোনোটা একটু ভেজে নিব ভালো করে। ভালো করে ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর এখন দিয়ে দিয়েছি হলো মাংস, যেটা ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম, সেটা ভালো করে ভাজবো। এটাতে কিন্তু কোনো জল দিব না, মাংসর থেকে যেটা জল বেরোবে সেটা দিয়ে মাংস ভাজা এবং সিদ্ধ হয়ে যাবে। আর হ্যাঁ, সেদ্ধ হওয়ার জন্য এখানে একটু নুন ব্যবহার করব সামান্য পরিমাণে। চিকেনের জলটা অলমোস্ট শুকিয়ে গেছে, মানে আমার শুকিয়েই গেছে। তো এখন এখানে আমরা কিছু ভেজিস ঢালবো। ভেজিসের মধ্যে আমি ইউজ করছি টমেটো, ক্যাপসিকাম আর একটু লঙ্কা, কাঁচা লঙ্কা যেটা, তো সেটা ইউজ করছি। আর এটা দিয়েও ভালো করে এখন মাংসের সাথেই সেটাকে ভেজে নিব। ভেজে নেওয়ার পর সেখানে দিব সয়া সস, একটু ভিনিগার, একটু সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। তো এইভাবে বানাচ্ছি একদম মশলা ছাড়া। এইভাবে বানালে কিন্তু সবাই খেতে পারবে, বাচ্চার থেকে নিয়ে বয়স্ক মানুষ সবাই খেতে পারবে। আর হ্যাঁ, তোমাদেরকে তো আমি বলিনি এখনও কি বানাচ্ছি। তো আমি বানাচ্ছি বাড়িতেই চিকেন রোল। তো মেয়ে খুব আবদার করছিল আমাকে যে মা আজকে বানাও। তো ভাবলাম বানাই আর তোমাদের সাথেও শেয়ার করি কিভাবে আমি বানাই মেয়ের জন্য। তো এখানে আমরা যেভাবে কাঁচামরিচটা দিয়েছি সেটার বদলে তোমরা একটু কম করেও দিতে পারো, বা বাচ্চাদের জন্য বানালে নাও দিতে পারো, ঠিক আছে? তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, আশা করব তোমাদেরও ভালো লাগবে আমার রেসিপিটা। খুবই সিম্পলভাবে বানাচ্ছি, সবাই অনেক রকমের বানায়, সবার বাড়িতে অনেক ধরনের অনেক রকম ট্রিক্স ইউজ করে বানানো হয়, বাট আমার বাড়িতে খুব সিম্পলভাবে আমি বানাই। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সেটাই। নামানোর একটু আগে আমি একটুখানি গরম মশলা না, সরি, সেটা মিট মশলা, সেটা ইউজ করেছি। একদম সামান্য পরিমাণে দিয়েছি আমি, যেহেতু তোমাদেরকে বলেছি লেস মশলা দিয়ে বনবে আর লেস তেল দিয়েই বনেছে এটা। তো খুবই হেলদি ভার্সন এটা চিকেন রোলের। তো সেটাই একদম সামান্য পরিমাণে মিট মশলা দিয়েছি, যাতে ফ্লেভারটা খুব ভালো বের হয় আর খুব টেস্ট লাগে মুখে।
চিকেনের যেটা স্টাফিং সেটা তো রেডি হয়ে গেছে, আর এখন সে আটা যে মেখে রেখেছিলাম ফার্স্টে দেখিয়েছি আমি তোমাদেরকে, সেটা দিয়ে রুটি বানিয়ে নিচ্ছি। তো পাতলা পাতলা করে রুটি বানিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এখানে আমি ডিমও অ্যাড করছি, আর আমাকে আমার বর একটু হেল্প করে দিচ্ছিল। তো সেই ডিম ফার্স্ট রুটিটাকে হালকা হালকা সেঁকে রেখে দিয়েছিলাম, তারপর এখন সেই ডিম দিয়ে টোস্ট টাইপের করে নিচ্ছি। আর বাস বাকিটা আর তোমাদের কি বলবো, সবাই জানো কিভাবে রোল বানাতে হয়, তাই না? বাস আমি স্টাফিংটা তোমাদেরকে দেখালাম কিভাবে আমি বানাই, আর কিভাবে কি দিই না দিই সব কিছু দেখালাম। আশা করছি আমার এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে, আর ভিডিওর এন্ড অবধি দেখে আমাকে জানিও কিন্তু কীরকম লেগেছে, ঠিক আছে? বাস আর দেখতে থাকো, আর কি করছি না করছি দেখতে থাকো। তো এখন সিদ্ধার রোল প্রিপেয়ার করতে চলে আসলাম, আর এখানে দেখো স্টাফিংটা ঢেলে দিয়েছি, আর এখানে যাবে একটু টমেটো সস, যেহেতু মেয়ে খায়, মেয়ে খুব ভালোবাসে টমেটো সস, তো তার জন্যই ওর রোলটাই ফার্স্ট প্রিপেয়ার করে দিচ্ছি, তার জন্য একটু টমেটো সস দিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু একটা মানে সিক্রেট আছে, সিক্রেট বলতে তোমাদেরকে তো আমি জানাচ্ছি, একটু পাতিলেবু চিপে দিব, আর দিব এখানে হলো একটু চাট মশলা, একটু ব্ল্যাক সল্ট। তো সেটাতেই অনেকটা ফ্লেভার এনহ্যান্স করবে, আর সেই লাগবে খেতে সেই। তো এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখবে। আই নো তোমরা সবাই বাড়িতে রোল বানিয়ে খাও, কিন্তু এইভাবে একটু বানিয়ে খেয়ে দেখো, সিরিয়াসলি বলছি অনেক টেস্টি লাগে, অনেক না বানিয়ে খেলে বুঝতে পারবে না, সত্যি বলছি আমি। তো চলো একবার ট্রাই করবে, আর আমাকে কমেন্ট করে বলবে কিন্তু, হ্যাঁ, কেমন লাগলো তোমাদের এইভাবে রোল বানিয়ে খেতে, কমেন্ট করে জানাবে কিন্তু, যখনই বানাবে আমাকে কমেন্ট করবে। এই রেসিপিটা সত্যি বলছি খুব টেস্টি হয়, খুব বেশি টেস্টি হয়। তো চলো আজকের জন্য ভিডিওটা এতটুকুই ছিল, ভাবলাম ছোট্ট একটা তোমাদেরকে রেসিপি শেয়ার করি, আর আশা করছি তোমাদের আমার ভিডিও দেখতে ভালো লাগবে, আর ভালো লাগলে ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর হ্যাঁ, সাবস্ক্রাইবও করে যাবে। টাটা, বাই।